তুমি তো মালিকুল কাদির। আরে বানাও কত বাদেশার ফকির, এসবে তোমার কুদরতেরই দান কন্যা, এসবে তোমার কুদরতেরই দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। আরে না যাই না কইরাছি গুনাহ মাফ কইরা দাও সাইরা বানা, তুমি সারা কে আছে আমার। ওরে তুমি যদি মাফ না করো যাইব আমরা কারো দ্বারে, দয়া কইরা দয়া করবেন দান, বলেন দয়া কইরা দয়া করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার, নামাজ রোজা হজ যাকাত দান সদকা সব ইবাদত করি কার জন্য? মোহাব্বতে কয় না কার জন্য? তোমার যত বান্দায় আছে নারী বলো পুরুষ বলো, ইবাদত করে যে তোমার। আরে নারী পুরুষ বান্দা যত তুমি আল্লাহ ক্ষমা করো দয়া কইরা, ক্ষমা করবেন দান, বলেন দয়া কইরা ক্ষমা করবেন দান। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার, কন্যা গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমার। বাজানো ও আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়া বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। তাহলে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর বেশি বেশি প্রশংসা করো। মাবুদ আপনার প্রশংসা করলে আমাদের লাভটা কি হবে? আল্লাহ কয় বান্দা যখন তোমরা আমার প্রশংসা করো আমি আল্লাহ তোমরারে আমি আল্লাহর নিয়ামত বাড়াইয়া দেই। কেমন নিয়ামত বাড়াইয়া দেই রে বাবা? যখন আল্লাহর বান্দারা আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ কয় বান্দা দুনিয়ার জমিনের মধ্যে অভাবে থাকলে আমি আল্লাহ অভাব দূর কইরা তোমারে নিয়ামত দেই, তোমারে সম্পদ দান করি। বিপদে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো আমি আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করে আমার নিয়ামত দান করি। অসুস্থতার মধ্যে পইরা যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাকো আমি আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দান করি। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবীর কাছে জানতে চাই আপনি নবী বলেন না আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া প্রশংসা কেমনে করে? আমার নবী কয় উম্মত এক নাম্বার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। হে আমার দৌলতপুর এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা গো, আজকের মাহফিলটা দেখছেন কার স্মরণের মাহফিল? হযরতে মুহিউদ্দিন হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সানজির আজমিরি রহমাতুল্লাহ আলাইহির স্মরণের মাহফিল। আবার এমন একটা দিনে মাহফিল আজকে খাজা গরিবে নওয়াজের উরুস পালন হইতেছে আজমির শরীফে। আবার বাংলাদেশের ভক্তরা এই বাগাবাড়ির জমিনে দৌলতপুরের জমিনে আলহাজ মিজানুর রহমান সাহেবের ভক্তবিন্দুরা মিলা সুন্দর একটা প্রেমের বাগান সাজাইছে, জান্নাতের বাগান সাজাইছে। আইরে খাজারে তো তোমরা চিনো না, এই খাজার বাড়ি তো বাংলাদেশে না, এই খাজার বাড়ি তো আবার ভারতের জমিনেও না। এই খাজার বাড়ি কোন জায়গায়? ওই খাজার স্মরণে মাহফিল কেন হয় দৌলতপুরের বাগাবাড়িতে? তাহলে বুঝতে হবে ওই দয়াল খাজা এমন একটা প্রেমের আসর জমায়া গেছে, দয়াল খাজা এমন একটা দুনিয়ার জিন্দিগি কাটিয়ে গেছে যেই জিন্দিগি আমার আল্লাহর কাছে ভালো লাগছে। আর আমার আল্লাহর কাছে ভালো লাগছে বিদায় দুনিয়ার মানুষের কাছে আমার আল্লাহ তারে ভালো বানাইয়া দিছে।
দিছে। খাজা গো আপনার কেন এত সম্মান, কেন এত মর্যাদা? কয় আমি খাজা তো ভারতে ছিলাম না, রাহমাতাল লিল আলামিন নবী ইশারা দিয়ে আমি খাজা মাইনুদ্দিন রে ভারতে পাঠাইছে। আমি আমার বয়ানটারে এই ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বয়ান শেষ করব। আপনাদের যদি কষ্ট না হয় তবে আমি আমার দৌলতপুরের এবং আশেপাশে এলাকার মা বোনদেরকে বলবো, মা গো মা, যদি তোমার গর্ভের মধ্য থেকে খাজা বাবার মতো একটা নেককার সন্তান জন্ম দিতে চাও, আব্দুল কাদের জিলানির মতো নেককার সন্তান জন্ম দিতে চাও, বড় পীরের মতো সন্তান জন্ম দিতে চাও, তাহলে তোমরা মা বোনেরা ওই আল্লাহ তাআলার কোরআনটারে বেশি বেশি করে তেলাওয়াত করবা। আসেন বাবারা, আল্লাহ তাআলার নেয়ামত পাওয়ার জন্য আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমি সব জায়গায় গেলে মা বোনদের ব্যাপারে নসিহতগুলা করার চেষ্টা করি। মা বোনেরা মসজিদের ইমাম সাহেবের কাছে, মুয়াজ্জিনের কাছে 100-200 টাকা দিয়া ফাটাই, হুজুর দোয়া কইরেন, আমার ঘরের মধ্যে বরকত নাই, রোগ শোক ছাড়ে না। আমি কইমু গো মা, যদি ঘর থেকে রোগ শোক বালা মুসিবত দূর করতে চাও আর ঘরের মধ্যে আল্লাহর রহমত আনতে চাও, বেশি বেশি করে কোরআন শরীফ পড়বা গো মা, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আর আমার মা বোনেরা কোরআন পড়ব দূরের কথা, দাড়ি পাকা মুরব্বিরা জিগাও, ঘরের কন্যা দিয়ে আগে গেলে হাইটা গেলে কোরআন তেলাওয়াতের গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো। আর অনকালার বেডিরা এমন গুমগুমায় ঘরের কন্যার থেকে তাদের নাকের খটখটানির আওয়াজ শোনা যায়। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো, মা গো মা, যদি তুমি আল্লাহওয়ালা মা হইতে চাও, যদি তুমি নবীওয়ালা মা হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার কোরআনটারে এমন ভাবে তেলাওয়াত করবা গো মা, তোমার গর্ভ থেকে যখন সন্তান জন্ম হইব, একটা আল্লাহওয়ালা সন্তান জন্ম হইব, তোমার ঘরে রহমতের অভাব হইতো না, তোমার ঘরে আল্লাহ তাআলার বরকতের অভাব হইতো না। আসেন আমরা ওই খোদার রহমত বরকত পাওয়ার জন্য মুহাব্বতে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়িয়া বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على লানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদানা গামাইকা মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে, ঠিক না? কেউ বড় হয় দনে জনে, কেউ বায়াবার মান সম্মানে। আমরা চাই গো নবীর দিদার এই দুনিয়ার মাঝেতে। আল্লাহ উম্মা সাল্লি, মোহাব্বত নিয়ে পড়েন, ইমান তাজ হইব জোরে। মাওলানা মাদওয়ালা আলে সাইয়্যিদিনা। আমি আমার এই হুমনা এলাকার দৌলতপুরের বাগাবাড়ির জান্নাতের বাগান
মাহফিল থেকে বলতে চাই, আপনারা বলেন আমার নবীর উপরে দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে? কম না বেশি? অনেক বেশি লাভ। কিন্তু কিছু ফকিন্নির ফুলারা বর্তমান জামানায় আইসা নবীর দুরুদের ব্যাপারে আমরারে ফতোয়া দেয় যে সুন্নিরা আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়ে ইয়া নবী সালাম আলাইকা কয়। আমরা নাকি বন্ড, আমরা নাকি বেদাতি। কয়নি ওই কি নুরালাপুর হাবিব ভাই নি? কই হাবিব ভাই আইসিনি? আইসে না মনে হচ্ছে। এই নুরালাপুরে মাহফিলে যাও না, আমার কাছে বিচার দেখো হুজুর আমরা যে সুন্নিরা নবীরে জিন্দা নবী কই, হুজুর এক মৌলবী সাহেব ফতোয়া দিয়া গেছে হুজুর ইয়া আমরা নবী যদি জিন্দা হয় তাহলে নবী মরব কবে? জোরে তো নাউজুবিল্লাহ কয় না। আমি বললাম ফকিরের হুজুর আপনারা বাইন্দা রাখেন নাই? বাইন্দা রাখেন না আপনারা? আর আমি রাহমাতুল্লিল আলামিন নবীর ব্যাপারে তো বাজে মন্তব্য করে চলে যাব, আর আপনি মুসলমান হয়ে বয়ে থাকবেন, আল্লাহর কাছে আপনি জবাব দিতে পারবেন না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আমি ব্যাককল হয়ে যাই, মাঝে মাঝে নিজে ব্যাককল হয়ে যাই। আমি চিন্তা করি আল্লাহ আমার এলেম কালাম কম, তবে কোনোদিন আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো কথা বলাইও না যে কথার কারণে আমার কুফুরি আকীদা গ্রহণ হয়ে যাবে। আল্লাহ আমার মুখ দিয়া রহমতের নবীর ব্যাপারে এমন কোনো বাজে কথা বলাইও না যে কথার কারণে আমার ঈমান আকীদা ধ্বংস হয়ে যাবে। কারণ ঈমান যদি শেষ হয়ে যাগা কবরে যাইবেন, যাক পারে নামাজ পড়তে পড়তে কপালের একবার কালা বানাই নেবেন, কাম হবে? এই জন্য আপনার কাছে আবদার, নবীজির দূরত্ব পড়লে লাভ আছে না নাই? আমার নবী একটা ডাক দিয়া কই উম্মত, যেই ব্যক্তি আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করব রে উম্মত, ওই ব্যক্তি জান্নাতের ভিতরে আমি নবীর তত কাছাকাছি থাকবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মালানো আমার নবীর কলিজার টুকরা একজন সাহাবী আমার নবীর দাওয়াত দিছে। আমার নবীর বাড়িতে আমার নবীর যখন দাওয়াত দিছে, নবী তার বাড়িতে দাওয়াতে যখন যায়, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর দাওয়াতে যাওয়ার পর ওই সাহাবী বড় শখ কইরা আমার নবীর মোহাব্বতে আমার নবীর জন্য বাজার থেকে বড় একটা মাছ কিনা নিছে। কিন্তু মাছটা তার স্ত্রী রান্না করে কাটার জন্য রান্নার জন্য দিছে। চুলার মধ্যে ওই মাছটা রান্না হয় না। রহমতের নবীর জিগায়, নবী গো জীবনে কত মাছ কিনলাম বাজার থেকে, রান্না করলাম রান্না হয়, আজকে তো মাছটা রান্না হয় না। আমার নবী জানে আদের কলিজার টুকরা সাহাবী সেই মাছটা ধরা হইছে, আর যেই জাল্লা বেড়া মাছটা ধরছে, এই জাল্লা বেড়া মাছটা যখন ধরছে, এই মাছটা নদীর কিনারায় আইসা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করতেছিল। আল্লাহর কসম রে সাহাবী, যার জীবনটা নবীর দুরুদের মাধ্যমে কাটাইয়া দিয়া দুনিয়া থেকে যাইব, যদি আগুন দুনিয়ার আগুন ওই মাছটারে আগুনের ডেকের মধ্যে রান্না না করতে পারে, তাহলে জাহান্নামের আগুন তো দুরুদের পাগল উম্মতের জ্বালাইতে পারবে না। ওরে দুরুদের পাগল হইলে করবে নবী পার কন্যা, দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবার হেবার কন্যা, আল্লাহুম্মা সাল্লি আলা নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পাইল তারা, কন্যা নবীর দুরূদ পড়ে যারা, আরে সঠিক ঈমান পাইল তারা। আইরে সকল উম্মত বারে বারে, সকল উম্মত বেশি বেশি দরুদ পড়ো বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার কন্যা, দুরুদের পাগল হইলে করবে নবী পার, কন্যা দুরুদের পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো বারে বার। আমার এই এলাকার ভাই বাবারা, শুধু নবীর দুরূদ আদায় করলে এই লাভ হয় না। আমার নবী কই উম্মত, দুনিয়ার জমিনের ভিতরে দুরূদ পড়ার ধরন হইল দুইটা। জোরে কন্যা কয়টা? দুইটা হইল দুরূদ পড়ার ধরন। আমার নবী কয় আমার উম্মতেরা যখন আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, একদল ফেরেশতা এই কাজে নিয়োজিত, যারা আমি নবীর কাছে তাদের দুরূদ শরীফটা নিয়ে পৌঁছায়া দেয়। কিন্তু আরেক দল উম্মত আছে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে,
ওই দল উম্মতেরা যখন মুহাব্বতে আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করার কারণে ওই উম্মতের দুরূদ আমি নবীর কাছে পৌঁছানো লাগে না, আমি দয়াল নবী নিজ কান মুবারকে তার দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাই। আমার নবী কই উম্মতরে শুধু আমার নিজ কান মুবারকে শুনতে পাই না, যখন ওই উম্মতরা আমি নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করে, কোন জায়গার মধ্যে বৈশা দুরূদ পড়ে আমি নবী সেই জায়গার পরিচয় জানি। যেই ব্যক্তি দুরূদ পড়ে আমি নবী তার বাবার পরিচয় জানি। তাইলে বোঝা যায় দুরূদ পড়া দুই রকম, একটা মুহাব্বত, একটা মুখে মুখে। মুহাব্বত লইয়া দুরূদ পড়লে আমার নবী আপনার বাপ দাদার পরিচয় জানে। কোন জায়গায় বৈশা দুরূদ পড়ি আপনার নবী সেই পরিচয় জানে। আমি আমার দৌলতপুরের মা বোনদের কাছে বলবো গো মা, মুহাব্বত নিয়া চোখটা বন্ধ কইরা অন্তরে অন্তরে মুহাব্বতে দুরূদ শরীফ আদায় করবেন। আমার ভাই বাবারা আপনারা মুহাব্বতে জবানটা ছাইড়া দিয়া এসকো নিয়া দুরূদ শরীফ আদায় করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা জোরে জোরে পড়ে দেনা মুহাম্মদ। কান্দায়ো না আমার নবী রে, কন্যা কান্দায়ো না আমার নবী রে, কান্দাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, কন্যা নবীর সনে প্রেমের ডোরি বান্ধনা, শয়নে সপনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, কন্যা কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ। মোর নবীরে দয়া করে, মোর নবীরে রে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা। আইরে নামাজে রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, আমার নবীর দরুদ বইল না, কন্যা নবীর দরুদ আমার নবীও তোমায় ভুলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
হাইরে অনেক দূরে মদিনা, হাইরে যার নাই কোনো তুলনা। দৌলতপুরের মানুষ ওই মদিনা আমরা যাইতাম চাইনি রে বাবা। আমি বেশি দিন হয় নাই ওই নবীর রওজা মুবারকে জিয়ারত করে আইছি। আসার লগে লগে আমার এক ভাই কই হুজুর আপনি চুল্লি করি তো দেখতে ভালোই লাগতো। আমি কইছি রে ভাই মক্কায় যাওয়ার কারণে হজ করার পরে চুল্লি ফালাইয়া দিছি, তবে আমার নিয়ত আছে চুলগুলো আবার বড় করতাম। তবে আবার মনে মনে আরেকটা নিয়ত করছে, আল্লাহ যদি আমার কবুল করে প্রতি বছর একবার মক্কা মদিনা যাইতাম। এত মজার জায়গা, শান্তির জায়গা। আমি শুধু মক্কা মদিনা গেছি না রে বাবা, আমি যাওয়ার পরে সারা বাংলাদেশ না বিশ্বের মানুষের লেগে দোয়া করছি। আমি কইছি আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না, তুমি তারা একবার হইলো মক্কা মদিনা মরার আগে দেখাইও। এত মজার জায়গা। আমি একটা ফজিলতের কথা শুধু বলি, মক্কা মদিনার বাগাবাড়ির মসজিদের ভিতরে আর হোমনার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব, মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব, মক্কা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কোন দিন আপনি 1 লক্ষ রাকাত নামাজ পড়া শেষ করবেন? এই জন্য নিয়ত করেন টাকা পয়সা ধন দৌলত জায়গা সম্পত্তি যা আছে এগুলা থেকে একটু ব্যয় কইরা আগে আল্লাহর ঘর কাবারটা দেখে আসেন। ফুতেরে দিয়া যাইবেন, ফুতে জায়গা জমি নষ্ট করব, উল্লাস কইরা কাটাইব, সন্তানরে দিয়া যাইবেন, নিজের মতো কইরা ব্যয় করব। আমি আমার পর্দার আড়ালের মা বোনদের কাছে বলবো, মা গো মা, স্বর্ণ গয়না তো অভাব নাই গো মা। জামাই তোমার প্রতি বছর বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য করে 1 ভরি 2 ভরি স্বর্ণের চেইন কানের দুল বানাইয়া দেয়। মা গো মরণের পরে গো মা এই স্বর্ণ গয়না গুলা তোমার জিফুতে বাক কইরা লইয়া যাইব, কবরে দিত না মা, কবরে শুধু 5 টুকরা কাফন লইয়া যাইবা। আমি কইমু গো মা এখান থেকে একটু স্বর্ণ বিক্রি কইরা গো মা মক্কা মদিনার মেহমান হওয়ার চেষ্টা করো গো মা। আল্লাহর কাবা ঘরটার দিকে ছায়া ছায়া যখন চোখের পানি ফালাইবা, কাবা ঘরের গিলাপটা ধরে ধরে দোয়া করবা। আমার বিশ্বাস আমার আল্লাহ একটা দোয়া খালি দিত না। আমি দেখছি মদিনা শরীফের একবার কাবলা বরাবর অনেক সুদানি মহিলারা, অনেক পাকিস্তানি মহিলারা, মালয়েশিয়ান মহিলারা নবীজির সবুজ রওজা মুবারকের গম্বুজটার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালাইয়া দিয়া দিয়া কান্দে। এত মজার জায়গা, এত আরামের জায়গা। বিশ্বাস করেন বাবা মক্কা মদিনা থেকে আসার পরে বাংলাদেশের কোন জায়গার ভাল লাগে না। আমার মনটা চায় যদি মদিনা শরীফের ভিতরে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, আমার কলিজাটা ঠান্ডা হইতো। মক্কা শরীফের কালা গিলাপটার ভিতরে দইরা দইরা দোয়া করতে পারলাম, আমার মনটা শান্তি হইতো। জানেননি আমার ভাগ্যটা কত বালা। কত মানুষ হজ করতে যায়, যায় কিন্তু হাজরে আসওয়াদ কালা পাথরটার ভিতরে চুমো দিতে পারে না। আমি 10 দিন মক্কায় ছিলাম, 10 দিনে 10টা উমরা হজ করছি। আমি 10 দিন 10টা উমরা হজ কইরা কইরা 10 বার কালা পাথরটাতে চুমা দিছি। লন্ডনের মঞ্চেস্টারে থাকে আমার একজন বাবা সাইদ কবির সাহেব আমার সাথে ছিল। আমার একজন মা মনোয়ারা খাতুন, ওনারা লন্ডনে বিশ্বনাথে বাড়ি সিলেটে। ওনার কাছে যখনই আমি আয় আয় কইতাম মা আজকে আমি চুমা দিছি, উনি আমার কইতো এখন শরীরে শক্তি আছে, পারছো চুমা দিতে। আমি কইছি আপনি দোয়া করলে আরো কবুল হইব। আমি যেদিন আখিরি বিদায় তাওয়াফ কইরা মক্কা শরীফ থেকে চলে আসবো, আমি তখনও যাইয়া আবার আল্লাহর কাবা ঘরের কালা গিলাপটার মধ্যে চুমা দিছি, আবার কালা পাথরটার ভিতরে চুমা দিছি। কিন্তু আমি যতবারে চুমা দিতে গেছি আমার বিবেকটা একবার একবার বাধা দিছে। আমি যে প্রতিদিন চুমা দিতে যাই আমার কারণে তো আরেকজনেরও চুমা দিতে কষ্ট হয়তো হয়। কিন্তু আমি চিন্তা করছি আমার জীবনে লুকায়া লুকায়া তো আমি অনেক গুনাহ করছি, গোপনে গোপনে অনেক গুনাহ করছি, তবে কোনোদিন পরের হক মাইরা খাই নাই। আমি কাবা ঘরের কালা কালা পাথরটার মধ্যে হাজরা আসওয়াদে চুমা দেওয়ার কারণে আল্লাহ যদি আমার গোপনের গুনাহটি মাফ কইরা দেয় আমার জীবনটা দূর যাইব। তবে মনে রাখতো বাবা দুনিয়াতে কারো জমি দখল কইরা সুদের টাকা ঘুষের টাকা খাইয়া পরের হক খাইয়া মক্কা মদিনা যাইয়া কালা পাথরে চুমা দিবা জীবনের গুনাহটি মাফ করাইবেন লাগা, তখন তোমার গুনাহ তো মাফ হইতো না। পাথরে চুমা দিয়া যত মানুষের গুনাহ লাগছে ওই গুনাহটিও কান্দে লইয়া বাংলাদেশে আইবা।
হজ করিতে মক্কায় গেলা খরচ কইরা টাকা, এই টাকা গরিবকে দিলে গরিব থাকি তোকে ঠা। আরে কেউ যায় টাকার গুমানে, কেউ যায় দেশে ভ্রমণে, কেউ যায় টাকার গুমান, যায় ধনের টানে আনিতে সোনা দানা। শুধু খাইলে নামাজ হবে না, অমন বুঝো না, গোশ খাইলে নামাজ হবে না। পরের হক মাইরা হজ করতে যাইবেন, আমার মক্কা মদিনা গেলে হজ হইব। আল্লাহর কসমে মুন্না হাদিসা ভাবনে হইয়েন না, এমন হজ কইরা কোনো লাভ হবে না। কবরে ফিডা কিন্তু আল্লাহ তাআলা দিতে তখন বাড়ায় দুইটা বেশি দিব। এই জন্য বাবা হালাল টাকা দিয়ে হজ করার তৌফিক আল্লাহ না সবাই দল। কারা কারা হালাল টাকা দিয়ে হজ করতে চান, ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখা। আল্লাহ যেন কবুল করে নিজাম একটা তুলে থাকবি দোষে। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা শামীম রেজাল কাদরী সাহেব।